আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 2 কেজি পেঁয়াজের জন্য টিসিবির গাড়িতে দীর্ঘ লাইন। সরবরাহ কম থাকায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। বিরূপ আবহাওয়ায় সিলেটে চায়ের উৎপাদন ব্যাহত। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। নিলামে বেড়েই চলেছে দাম। 1,500 শনাক্তের দিনে সারা দেশে করোনা থেকে সুস্থ হলেন 2,000। করোনায় আরও 22 জনের প্রাণহানি। সিলেটে 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থ হয়েছেন প্রায় দ্বিগুণ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে সংক্রমণ আরও কমানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। সিলেটে যুবদলের কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ। শেষ হলো কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিনিধি সভা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করলো সিলেট সদর উপজেলা ছাত্রদল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই। শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী। তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জানা যায়, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন। দেশের শীর্ষ এ আলেমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিকালে তাকে ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে সারা দেশের আলেম উলামাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সিলেটে এখন লম্বা লাইন টিসিবির গাড়িতে। স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত 2 কেজি পেঁয়াজের জন্য দাঁড়াচ্ছেন লাইনে। কিন্তু রোদ বৃষ্টিতে ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত পেঁয়াজ। খালি হাতে ফিরতে হচ্ছে তাদেরকে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই ক্রেতাদের। আর ডিলাররা বলছেন, সরবরাহ কম হওয়ায় তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পিঙ্কুদর। হঠাৎ করে ভারত রফতানি বন্ধ করে দেয়, সিলেট সহ সারা দেশে বেড়ে যায় পেঁয়াজের দাম। পেঁয়াজের সংকট তৈরি হওয়ার আগেই সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ী। 25 টাকা কেজির পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয় 100 টাকা। এই অবস্থায় সরকার উদ্যোগ নেয় টিসিবির মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয় 30 টাকা। 13 সেপ্টেম্বর থেকে ডিলারদের মাধ্যমে সিলেট নগরীর 9টি স্থানে শুরু হয় পেঁয়াজ বিক্রি। 100 টাকা দামের পেঁয়াজ 30 টাকায় কিনতে প্রথম দিন থেকে টিসিবির গাড়িতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। ক্রেতা সামলাতে হিমশিম খেতে হয় বিক্রেতাদের। প্রত্যেক ক্রেতাকে দেয়া হয় 2 কেজি করে পেঁয়াজ। এই 2 কেজি পেঁয়াজ হাতে পাওয়া যেন ক্রেতার জন্য সোনার হরিণ ধরা। আমরা সন্তুষ্ট। আমরা অন্য কোনো দুর্নীতিও বা কিছু এমন কিছু পাইছি না। যেমন লাইনে খাড়া হয়ে আমরা মানে মাল এর মাঝে টিসিবির লাইনও দাঁড়াইয়া আমরা মানে পেঁয়াজ লইলাম আর কি। কিন্তু পেঁয়াজ হঠাৎ করে দাম বাড়ে যাওয়া গিয়া মানুষের মাঝে এরকম দেখা দিছে, যার ধরুন আমরা এই লাইনেও পাইও পেঁয়াজের। শুধু বেশিরভাগ পেঁয়াজ লওয়া তো আসলে সব আগ্রহ দেখাই দেয় আর কি। তবে ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে পাননি পেঁয়াজ। লাইনে দাঁড়িয়ে টিসিবির গাড়ির কাছে পৌঁছানোর পর বিক্রেতারা বলছেন পেঁয়াজের মজুদ শেষ পর্যন্ত ক্ষোভ নিয়েই খালি হাতে ফিরছেন তারা। আমি 1.5 ঘন্টা অপেক্ষা করার পর যখন লাইনে গেলাম ভিতরে, তখন পেঁয়াজ নাই বলে। পেঁয়াজের জন্য তো আসলাম। তারা আধা 1 ঘন্টা হয়েছে না, তারা খাড়াইছে। এখন তারা 200 কেজি লাইছে পেঁয়াজ, তো 200 কেজি পুনানো দিল। তারা 2 কেজি করে পেঁয়াজ দিলে আমরা আগে মনে হয় সর্বোচ্চ 20-30 জন মানুষ পেঁয়াজ পাইছে। মানে আমরা সামনে আরো 10 জন মানুষ আছে, বেশি না। তখন পেঁয়াজ নাই তারা। আর বিক্রেতারা বলছেন প্রতিদিন টিসিবি থেকে তাদেরকে দেয়া হয় 200 কেজি পেঁয়াজ।
2 কেজি করে দিলে তারা দিতে পারেন 100 জন ক্রেতাকে। কিন্তু ক্রেতার পরিমাণ বেশি হওয়ায় বরাদ্দকৃত পেঁয়াজ দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই বরাদ্দ আরও বাড়ানোর দাবি তাদের। যে পেঁয়াজ পাই এই পেঁয়াজে আমরা পুষায় না, যে কাস্টমার দেখা যায় পেঁয়াজের জন্য বেশি, এর লাগে আপনারা পেঁয়াজের বরাদ্দটা একটু বাড়াই দিবা, দিলে জনগণে পাইব, আমরাও দিতে সুবিধা হইব। পেঁয়াজ ছাড়াও টিসিবির মাধ্যমে বাজার মূল্যের চেয়ে কমে সিলেট বিক্রি হচ্ছে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। আবহাওয়ার পরিবর্তনে খরা ও অতিবৃষ্টিতে এবার কমেছে চায়ের উৎপাদন। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রার অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চা বাগান সংশ্লিষ্টরা। এদিকে উৎপাদন কম হওয়ায় বাড়তে শুরু করেছে চায়ের দাম। প্রতিটি নিলামে বেড়েই চলেছে চায়ের দাম। এতে চা শিল্পে বড় সংকট দেখছেন সংশ্লিষ্টরা। গেল বছর দেশে উৎপাদন হয়েছিল রেকর্ড পরিমাণ চা, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এবছর হুঁচট খাচ্ছে উৎপাদন। অতিমাত্রার খরা ও বৃষ্টিতে এবার ব্যাহত হচ্ছে চায়ের উৎপাদন। এছাড়াও চা চয়নের শুরুতে অর্থাৎ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত লকডাউন থাকায় চা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। আগস্ট থেকে বাজার স্বাভাবিক হতে শুরু করলেও বাড়তে থাকে চায়ের দাম। বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায় 2020 সালে চায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,70,00,000 কেজি, কিন্তু এবছর জুলাই পর্যন্ত চায়ের উৎপাদন দাঁড়িয়েছে 3,39,90,000 কেজিতে। বাকি 5 মাসে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অথচ গেল বছর চায়ের উৎপাদনের লক্ষ্যমাত্রা 8 কোটি কেজি নির্ধারণ হলেও উৎপাদন হয়েছিল প্রায় 9.5 কোটি কেজি। চা উৎপাদন কম হওয়ায় চট্টগ্রাম ও শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে চায়ের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতি নিলামেই বাড়ছে চায়ের দাম। এর প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। শ্রীমঙ্গলস্থ জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা জানান, খরার কারণে শুধু মার্চ মাসেই 50% চায়ের উৎপাদন কম হয়েছে। অনেক বাগানে সেচের ব্যবস্থা না থাকায় খরা চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশ চা সংসদ সিলেট 42-র সভাপতি গুলাম শিবলি জানান, চলতি বছরের জুন মাসে 30 দিনের মধ্যে 25 দিনই বৃষ্টিপাত ছিল। এছাড়া প্রায়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকত, ফলে পর্যাপ্ত সূর্যের আলো না পেয়ে চায়ের কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি। বর্তমানে যে পরিস্থিতি, আপনার বাগানগুলোতে প্রোডাকশন খুবই কম। বাগানগুলোতে প্রোডাকশন নাই, যেখানে আপনার প্রতি গার্ডেনে আপনার এই সময়ে 80,000 85,000 কেজি খাঁচা পাতে হতো, এই সময় হচ্ছে 30,000। তো আপনার চায়ের দাম তো অবশ্যই আপনার বাড়তি থাকবে। কমবে কিভাবে? কমার কোনো সম্ভাবনা আমি দেখি নাই। চার দামগুলা বর্তমানে বাড়ার কারণে আপনার কাস্টমারগুলা আপনার চা নিতে ইচ্ছুক না। এইরকম আপনার বস্তু যদি ধীরে ধীরে বাড়ে চার দামগুলা, তাহলে কাস্টমারের চাহিদা থাকবে বেশি, বাজারে চাহিদা থাকবে বেশি, কারণ চায়ের প্রোডাকশন কমতো। 1,541 জন করোনা রোগী শনাক্ত হওয়ার দিনে সারা দেশে করোনা জয় করে সুস্থ হলেন 1,923 জন, আর 24 ঘন্টায় মারা গেছেন আরও 22 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এমন তথ্য বলছে, গেল 1 সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণ কিছুটা কমার পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যা। ধীরে ধীরে কমে আসছে করোনায় মৃত্যুর ঘটনাও। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় দেশের 95টি ল্যাবে সংগ্রহ করা হয় 12,884টি নমুনা। এর মধ্যে পরীক্ষা করা হয় 12,730টি। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন 1,541 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,45,805 জন। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,923 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,52,335 জনে। আর একই সময়ে মারা যাওয়া 22 জন নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4,881 জন। নতুন মারা যাওয়া 22 জনের মধ্যে পুরুষ 16 জন আর নারী 6 জন। এদের মধ্যে হাসপাতালে 21 জন এবং অপরজন বাসায় মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 19.25%, আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 72.97% এবং মৃত্যুর হার 1.41%। সিলেট বিভাগে দিনকে দিন বাড়ছে করোনা জয় করে সুস্থ হওয়ার সংখ্যা। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থ হয়েছেন প্রায় দ্বিগুণ, আর মারা গেছেন 2 জন।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে সংক্রমণ আরও কমানো সম্ভব বলে অভিমত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও 48 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে 35 জনই সিলেট জেলার, বাকিদের মধ্যে সুনামগঞ্জের 8 জন, হবিগঞ্জের 3 জন ও মৌলভীবাজারের 2 জন রয়েছেন। এদিন সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 100 জন। এর মধ্যে সিলেটের 48 জন, সুনামগঞ্জের 12 জন, হবিগঞ্জের 5 জন ও মৌলভীবাজারের 35 জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 12,214 জন। এর মধ্যে সিলেট জেলার 6,571 জন, সুনামগঞ্জের 2,286 জন, হবিগঞ্জের 1,700 জন ও মৌলভীবাজারের 1,657 জন। সিলেট বিভাগে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 100 জন সহ সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 9,737 জন। এর মধ্যে সিলেট জেলার 5,031 জন, সুনামগঞ্জের 1,974 জন, হবিগঞ্জের 1,252 জন ও মৌলভীবাজারের 1,478 জন। শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 120 জন। এর মধ্যে সিলেটের 81 জন, সুনামগঞ্জের 9 জন, হবিগঞ্জের 15 জন ও মৌলভীবাজারের 15 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 2 জন সহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 211 জনে। এর মধ্যে সিলেট জেলার 153 জন, সুনামগঞ্জের 22 জন, হবিগঞ্জের 15 জন ও মৌলভীবাজারের 21 জন। সিলেটে যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে প্রতিনিধি সভা। এরই অংশ হিসেবে শুক্রবার অনুষ্ঠিত হয় কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শহীদুল্লাহ তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ আজ কঠিন সময় পার করছে। খালেদা জিয়া ও তারেক রহমান সহ জাতীয়তাবাদী শক্তিকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অনিরাপদ হয়ে পড়ছে আমাদের প্রিয় মাতৃভূমি। এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্তি দিতে হলে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে। সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসার উদ্দিন ও সহসাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, শাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জু, কবির উদ্দিন, মিজানুর রহমান নেসার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ ও অলিউর রহমান প্রমুখ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল সিলেট সদর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি। শুক্রবার বিকালে আহ্বায়ক কমিটির নেতারা মাজার জিয়ারত করেন। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিন আহমদ ও সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজের নেতৃত্বে মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোহাম্মদ সুহেল, নুমান আহমদ, রেজাউল কাদির রেজা, মোহাম্মদ শামসুদ্দোহা, দেলওয়ার হোসেন সায়েম, হেলাল আহমদ, জয়নুল আহমদ জয়সহ কমিটির অন্যান্যরা। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।